আপনাদেরকে বেশ কয়েক বছর পেছনে আমি একটু নিয়ে যাব, এটা কারণ আছে। আসিফ ভাইকে নিয়ে এই কথাটা বলতে গেলে অনেক বছর পেছনে যেতে হবে। তখন আসিফ ভাইয়ের যৌবনের এই মিডিয়া জগতে খুবই উত্তাল একটা সময় ছিল। ও প্রিয়া তুমি কোথায়, প্রিয়ার খোঁজ পাক না পাক রাজনীতিতে তিনি সংসদের খোঁজ পাওয়ার চেষ্টা করেছিলেন। সম্ভবত 2006-এর দিকে বা 8-এর দিকে, আমার খেয়াল নাই ঠিক ওই টাইমটাতেই যখন নির্বাচন ছিল, তখন তিনি হুট করে সিদ্ধান্ত নিলেন যে তিনি বিএনপি থেকে আপনার নমিনেশন চাইবেন। আর আমাদের দেশের শিল্পীরা প্রায়ই করে, কিন্তু বাদ সাধলো যারা কুমিল্লা বিএনপির তৃণমূলের নেতাকর্মী, যারা দীর্ঘদিন যাবৎ সংসদের জন্য রাজনীতি করেন, তারা এটার জের ধরে ঢাকায় আইসা কুমিল্লাতে আসিফ ভাইয়ের যে কাপ্তান মাজার রোডে বাড়িটা আছে, পৈতৃক বাড়ি, সেখানে ভাঙচুর হইলো টুকটাক সম্ভবত। আর ঢাকাতে তার স্টুডিও কিন্তু ভাঙা দিয়ে গেছিল। সেই থেকে বিএনপির প্রতি 100% ওনার ক্ষোভ আছে। এবার আলোচনায় কেন যে শিল্পী আসিফ কি তাহলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন? কারণ গতকালকে তিনি এমন এক মন্তব্য করেছেন, খালেদা জিয়ার প্রশংসা করলেও মন্তব্যের জায়গাটা বিএনপিকে নিয়ে। বিএনপি একটা আনকালচার্ড দল। এই মুহূর্তে মাঠে আপনি তাদের মুখে বিএনপি সম্পর্কে একটু বেশি সমালোচনা শুনবেন যাদের ঘনিষ্ঠতা জাতীয় নাগরিক পার্টি অথবা জামাতের কাছাকাছি। তো এই জন্য কেউ কেউ বলছেন সংস্কার থেকে শুরু করে যে ইস্যুগুলোকে তিনি প্রকাশ করে সামনে আনছেন, জামাতে তোরা আসিফ যোগ দিবে না, কারণ মালখোর লোক জামাতে নেও না। কারণ আসিফ ভাই একবার রমজানের মধ্যে গ্রেফতার হয়েছিল, পরে দেখলাম সাংবাদিক এরকম মদের বোতল দেখায়, সম্ভবত আগের থাকতেই পারে ঘরের মধ্যে। যাই হোক, শিল্পীর একটু খাই। তো এখন আলোচনায় আসছে যে তাহলে জাতীয় নাগরিক পার্টি এটার মধ্যে সবাইকে নেওয়ার সুযোগ আছে, বা বিএনপি থেকে তিনি নমিনেশন পাবেনও না। কুমিল্লাতে একাধিক প্রার্থী আছে, তিনি যে আসন থেকে নির্বাচন করবেন, যদিও সুযোগ পাইতেন, তবে পাবেন না। এই জন্য কেউ কেউ বলছেন যে এখন শর্টকাট হইতে জাতীয় নাগরিক পার্টিকে তিনি বেছে নিচ্ছেন। আর যেহেতু একটা হাই প্রোফাইল ক্যারেক্টার, তিনি জনপ্রিয়তা আছে, আর জাতীয় নাগরিক পার্টিও বিভিন্ন হাই প্রোফাইল ক্যারেক্টারদেরকে তাদের দলে জায়গা দিবে, যেন 3টি আসনে তারা মোটামুটি পাশ করে আসতে পারে বা সামহাও একটা সিট পায়। সেজন্য যারা পরিচিত গুণী ব্যক্তিত্ব তাদেরকে তারা পিক করার ট্রাই করছেন বা আলোচনা করছেন। হঠাৎ করেই রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা, দলীয় সংস্কারের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক যে হস্তক্ষেপগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে তিনি বলছেন যে, আমরা একটু যদি ওনাকে কোড আনকোড বলি, এই বিপ্লবের পর মানুষের মূল প্রত্যাশা ছিল একটা জাতীয় ঐক্য গঠিত হবে, যেখানে প্রবীণ এবং তরুণ একসাথে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে। আক্ষেপ করে তিনি বলছেন, বর্তমানে আবারও পুরনো সংঘাতের দিকে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা দেশের জন্য সুখবর নয়। দল ভুল করতে পারে, কিন্তু সমালোচনার মাধ্যমেই তা সংশোধনে সম্ভব। বেগম জিয়া সম্পর্কে প্রশংসা করেছেন তিনি। তারপর তিনি বলছেন যে নির্বাচন কমিশনের স্বাধীনতার পাশাপাশি ব্রিটেন সহ আমেরিকার অনেক কিছু তুলে ধরেছেন। এরপর বিএনপি সম্পর্কে তিনি খুবই যে জায়গায় আনছেন যে প্রতিবার সরকার পরিবর্তনের পর শিল্পীদের ব্ল্যাকলিস্ট করার প্রথা জাতির জন্য ক্ষতিকর। এটা শিল্পী রাষ্ট্রের সম্পদ, বাট রাজনীতি করতে গেলে দলের সম্পদ হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা ভাই। তো তিনি বলছেন যে বিএনপি একটি আনকালচার্ড দল। আর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাসাসের পুনরুজ্জীবনের তিনি পরামর্শ দেন। তবে জাসাস কি আমার ব্যক্তিগত আইডিয়া নাই, যারা জানেন বলতে পারেন। তো আসিফ ভাইয়ের এমনই মন্তব্য বরাবরই একটা মেসেজ ক্রিয়েট করে ফেলছে যে তিনি হয়তো জাতীয় নাগরিক পার্টিতে টুডে অর টুমরো যোগ দিতে যাচ্ছেন। আর এই যে শব্দটা আনকালচার্ড, জামাত বলতেছে একদম সঠিক, একদম লুটেরা চাঁদাবাজ মাঠে ঘাটে নেমে গেছে। আবার জাতীয় নাগরিক পার্টিতে বলতেছে ভাই আসেন, বকে আসেন, ও আসিফ ভাই আসেন। কেন? যে কথাটা বলছেন আপনি, আমরা বলা আপনার বলা সমান। বিএনপির তারা বলতেছে বেশি উড়েন না আসিফ ভাই, আপনি যে কথাটা বলছেন, আপনি তো ঠিকই বেগম খালেদা জিয়ারে ভালোবাসতেন, জিয়াউর রহমানকে ভালোবাসতেন, আমাদের কোন নেতা নিয়ে সমালোচনা করতেন, কিন্তু পুরো দলটাকেই আনকালচার্ড এটা বলতে পারেন না। তা আপনার কি মনে হয় যে আসিফ ভাই কি সঠিক আসলে বিএনপিকে আসলে আনকালচার্ড, নাকি জাতীয় নাগরিক পার্টিতে যাওয়ার জন্য আরেকটা দলের একটু বকাটকা করতে হবে ওইটাই করলেন? কোনটা আসলে আমারও মাথায় ধরে না। দেখি কমেন্টে জানান।